নমস্কার বন্ধুরা, মাইতির ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। আজকে আমি আপনাদের জন্য রাজমা আর কাবলি চানা দিয়ে একটা অন্য রকমের রেসিপি এনেছি। এটা সম্পূর্ণই নিরামিষ রান্না। আপনাদের দেখিয়ে দিই এইভাবে রান্না করতে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে। আমি কাবলি চানা আর রাজমা ওভারনাইট ভিজিয়ে রেখেছি, একে 4টে সিটি দিয়ে নেব। নিয়েছি অল্প কাজু বাদাম, চারমগজ আর পোস্ত। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2টো টমেটো, অল্প একটু আদা আর গোটা গরম মশলা আছে অল্প। আর এখানে নিয়েছি 4 চামচ মতো টক দই। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি আর তাতে কড়াটা গরম বসিয়ে 1 পলা মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা 2খানা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সমস্ত কিছুই এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখব। দিয়ে দিলাম কাজু বাদাম, চারমগজ আর পোস্ত। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে কালারটা খুব ভালো আসে। ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াতে আরও 1 পলা সাদা তেল দিয়ে সিদ্ধ করে রাখা কাবলি চানা আর রাজমাটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল করে এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি 4টে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করেছি। আমার ভাজা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। এবার ওই কড়ার মধ্যেই 2 পলা সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে এবার বাকি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাদানির চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর পৌনে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, বা 1 থেকে 1.5 চামচ নুন এখানে আমি ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটা কষিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষাবো। বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার মশলা থেকে প্রায় তেল বেরিয়ে এসছে। এই সময়ের মধ্যে আমি 4 চামচ টক দই রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি, না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা কাবলি চানা আর রাজমাটা দিয়ে দিলাম আর খুব ভালো করে এটাকেও সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। দেখো আমার সমস্ত কিছু থেকেই তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। ব্যাস এই পর্যন্তই আমি কষাবো। এবার আমি এর মধ্যে 3 গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আমি সিদ্ধ হতে দেব।
মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় সিদ্ধ হতে এটাকে আমি বসিয়ে রাখব। আর মাঝে মাঝে এটাকে মিশিয়ে নেড়ে দিচ্ছি। আমি মাঝে দুবার ঢাকাও দিয়েছিলাম। আমার প্রায় হয়েই গেছে। আমি গ্রেভিটা এই রকমই রাখবো, এর বেশি আর এটাকে মারবো না। এটা পরে আরেকটু শুকনো হয়ে যাবে। এবার নামানোর আগে এর মধ্যে আমি হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি এই সময় অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার রাজমা আর কাবলি চানা দিয়ে তৈরি একটা নিরামিষ পদ। খুব সহজেই কিন্তু আমি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে বানাবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই সবাই জানাবেন।